ফাইলটা ওপেন করি। আচ্ছা, আমরা রেসপন্সিভ করব দুইটা সাইজে। হ্যাঁ মেহেদি ভাই, জি ভাই। রিফাত ভাই, রেসপন্সিভ করব দুইটা সাইজে, একটা 768 অথবা, আচ্ছা দেখি কোন সাইজটায় করা যায়। মানে একটা করব 768-তে, হ্যাঁ, আর একটা করব 480-তে। ওকে, হ্যাঁ এই দুইটাই করব, ঠিক আছে। তো আমাদের কোডটা মনে আছে? অ্যাট মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স। আচ্ছা, অ্যান্ড কি করতে হবে? ব্র্যাকেট, তাই তো? ব্র্যাকেটের ভিতর ম্যাক্স ওয়েট, তাই তো? ম্যাক্স ওয়েট কত? 768 পিক্সেল, তাই তো? জি ভাই। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এটা হচ্ছে 768 পিক্সেলে হবে মিডিয়া কোয়েরি, আর এইটা হবে কত বললাম? 480। 400। ঠিক আছে, ক্লিয়ার। এবারে আমরা এটা 768-তে নিই। 768-তে আমরা কি করব দেখে নিই। আচ্ছা, একটা জিনিস দেখাই। এখানে দেখেন, রেসপন্সিভের ক্ষেত্রে এই জিনিসটা আমার একটু দেখানো উচিত। আমরা কি করছিলাম মনে আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ম্যাক্স ওয়েট দিছিলাম না ইমেজ? আচ্ছা, 100% দিছিলাম ম্যাক্স ওয়েট, তাই না? আর জি ইয়ে কি দিছিলাম আমরা মনে আছে? অর্থাৎ হচ্ছে যে আমরা ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোর্ড দিছিলাম না ক্লিয়ার ফিক্সে? জি। জি। আচ্ছা, এর কারণে হয় কি, অনেক ক্ষেত্রেই ছবিগুলো রেসপন্সিভ হয় না। দেখছেন, নিচের সেকশন রেসপন্সিভ হচ্ছে, উপরের সেকশনটা রেসপন্সিভ আচ্ছা হচ্ছে না। না। তো আমরা কি করতে পারি বলেন? এক্ষেত্রে আমরা কি করতে পারি? আহ, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এক মিনিট, আমার মাথা, আহ, আচ্ছা, এটা আগে আমাদের কোডটা একটু ঠিক করে আসতে হবে। সেটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমাদের এই যে ক্লিয়ার ফিক্সটা নিয়ে
ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোথ, তাই তো? তাই না? এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে, আচ্ছা বিফোর আফটার সম্পর্কে কে কতটুকু জানেন? মেহেদি ভাই। তাই না ভাইয়া? আচ্ছা, বিফোর আফটার বাংলা অর্থ কি? আগে পরে। বিফোর মানে আগে, আফটার মানে পরে। তো তার অর্থ যে কোনো ট্যাগের বিফোর আফটার মানে তার আগে কি হবে, তার পরে কি হবে, তাই তো? জি ভাই। এতে হয় কি, নরমালি একটা ট্যাগ নিলে শুধু সেই ট্যাগের উপর কাজ করা যায়, আর বিফোর আফটার যখন নিবেন তখন ট্যাগের সাথে সাথে আরো দুইটা কাজ করার স্পেস বাইরে যায়, একটা বিফোরে একটা আফটারে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইবারে এই ক্লিয়ার ফিক্স ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোর্ডটা অনেক সমস্যা আছে। হ্যাঁ, এই কোডটা ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? ক্লিয়ার ফিক্সের বিফোর কল করতে হবে, আর ক্লিয়ার ফিক্সের আফটার কল করতে হবে। কল করে কি করব? ডিসপ্লে টেবিল দিলাম, কন্টেন্ট কন্টেন্ট ফাঁকা দিলাম। ঠিক আছে? দেখেন দেখেন কিন্তু এই কোডটুকু প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আর আফটারে যে মানে ক্লিয়ার বোর্ডটা শুধু আফটারে হবে। ভাই কন্টেন্টের মধ্যে কি দিছেন? কিছুই দিই নাই, ফাঁকা দিছি। দুইটা কোটেশন মার্ক দিয়ে মাঝখানে আচ্ছা। ফাঁকা দিলাম। ক্লিয়ার মেহেদি ভাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনার কি শরীর খারাপ লাগতেছে? না, আমি কম বুঝতেছি আসলে, আমি বুঝতেছি না খুব একটা, দেখে যাই আর কি পরে। মানে কি বুঝতেছেন না? আমি তো এখনো কিছু দেখাইনি, তা বুঝবেন না কেন? না, এই যে ক্লিয়ার আফটারের ব্যাপারগুলো আর আচ্ছা আচ্ছা, এটা দেখেন যে ক্লিয়ার বিফোর ক্লিয়ার আফটারটা কি রকম। আমরা ক্লিয়ার করছি টেবিলে, মনে করেন আমি একটু আপনাকে সিম্পলি একটা জিনিস বুঝাই দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন মেহেদি ভাই? হ্যাঁ ভাইয়া, দেখতে আপনার পাচ্ছি। জন্য ধরেন এইটা হচ্ছে আমাদের ডিপ ট্যাগ। হ্যাঁ, জি। আচ্ছা, আফটার আর বিফোরের কোনো অ্যাকচুয়াল অস্তিত্ব নাই। আফটারটা এই বিফোরটা এখানে, কি রে বাবা, সিলেক্ট করি তাও সিলেক্ট হয় না, আর আফটারটা এইখানে। ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ। একটু কি বুঝলেন মেহেদি ভাই? বুঝতে পারলাম যে মাঝখানে একটা ডিভ আছে, দুই পাশে হ্যাঁ, হচ্ছে বিফোর আফটার। এরকম প্রত্যেকটা এরকম প্রত্যেকটা ট্যাগের বিফোর আফটার আছে। ঠিক আছে? জাস্ট মাঝখানে অংশটা একটা ট্যাগ না? এইটা হচ্ছে নীরব। মেইন ট্যাগ। ঠিক আছে? মানে একটা হ্যাঁ। হচ্ছে যে লেজ আর একটা হচ্ছে শিং, বুঝছেন, সামনে আর পিছনে।
বিফোর আফটার জিনিসটা কি আমি এটাই বুঝতেছি। বিফোর আফটার বলতে কিছু না, জাস্ট আমি বলি এটা কোনো ট্যাগ না, কোনো কিছু না। মনে করেন, আচ্ছা, টাইটেলটা কি আপনার নাম, নামের টাইটেলটা কি? টাইটেল যেমন হচ্ছে আপনার মিস্টার মোহাম্মদ, এটা হ্যাঁ কি? মোহাম্মদ। এটা কি আপনার নাম? না, নামের একটা এইটুক ছাড়া, intro আর কি। এইটুক ছাড়া কোনো কাজ, মানে এইটুক কি ইসেনশিয়াল? হুম, না। হ্যাঁ, তার আগে নিশ্চয়। আচ্ছা, দেখেন আমি একটা কথা বলি, আপনার নামের দুইটা পার্ট কোনো প্রয়োজন নাই। একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে সারনেম, মানে লাস্ট অংশ। ঠিক আছে, এই দুইটা জি। মানে অপশনাল। ঠিক আছে, তাই না? আর আপনার মেইন প্রয়োজন কি, আপনার কিন্তু মানে মেইন যেটা সেটা হচ্ছে মেহেদি। এইটা ছাড়া কিন্তু আপনার যদি কেউ হাসান বলে আপনি জীবনে শুনবেন না, শুনবেন? ঠিক। আপনাকে মোহাম্মদ বললে আপনি শুনবেন? কিন্তু আপনার মেইন ব্যাপারটা কি, তার মানে আপনার নাম হচ্ছে যে মেহেদি, এইটা হচ্ছে আপনার মেইন। এইটা বললে আপনি শুনবেন, অন্য কিছু না বললেও চলবে। বাট আপনার নামের সাথে মুহাম্মদ যোগ করে আপনার নামটাকে, আর লাস্টে হাসান যোগ করে আপনার কিছু পরিচয় এক্সট্রা দেয়া যায়, কিন্তু যেটা আপনার অ্যাকচুয়াল নাম না। ঠিক আছে? জি। ঠিক একইভাবে প্রত্যেকটা ট্যাগে বিফোর আর আফটার এই দুইটা দেয়া যায়, যেটা অপশনাল। মানে অ্যাড করলে, যখনই আমি বলবো যে একটা ডিবের কথা বলে বলবো যে বিফোর, তার মানে হচ্ছে ওর বিফোরে মানে আগে আমি কিছু একটা কোড অ্যাড করার জন্য, ঠিক আছে, যেটা এই ডিপটাকে হেল্প করবে, এছাড়া আর কিছু না। অথবা কোনো ধরনের কন্টেন্ট, যেমন আমরা যদি দেখেন এই যে কন্টেন্টের এই জায়গায় যদি এবিসি লিখতাম বা কোনো কিছু লিখতাম, সেটা কন্টেন্টে আসতো। এই যে যেমন এই যে এলআই দেখতেছেন না, জি। এই এলআই এর যদি আমরা দিতাম যে ধরেন টপ মেনু এলআই আফটার, আফটার দিয়ে যদি এই কন্টেন্টের ভিতর কোনো কিছু লিখে দিতাম, তখন সেটা হচ্ছে যে আহ, ওই জাস্ট এলআই যেখানে শেষ হবে তারপরে আসতো। বুঝছেন? আমি আপনার একটা উদাহরণ দেখাই, আমার কাছে একটা বোধহয় আছে, আর না থাকলে তো ভালোই। কোথায় রয়েছে, দেখেন, দেখেন এইটা কিন্তু আফটারে এই যে কন্টেন্ট হিসেবে ইউজ করা, তার মানে আমি যদি একটু আপনাকে ইন্সপেক্ট এলিমেন্টে যে দেখাই, এলআই এর আফটারে কি আছে? মেনু এলআই এর আফটারে কি আছে? এই সাইনটা, তাই না? এই জি। সাইনটা যদি আফটার না দিয়ে আমরা বিফোর দিতাম, দেখছেন? আচ্ছা আচ্ছা। বিফোর আফটার, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে আগে চলে গেল, এই যে, ঠিক আছে, ক্লিয়ার? জি। আমি বুঝিনি না। বিফোর আর আফটার ভাই, এ তো বাংলা শব্দের বাংলা অর্থ। না, Before- এই যে এখানে কি বলে যে হ্যাজ এরো, মানে চেঞ্জটা আর কি ধরতে পারলাম না। ও, এই চেঞ্জটা দেখেন আমাদের এইখানে আছে কি বলেন, অ্যারোটা রইছে, অ্যারোটা রইছে কিন্তু আমার ভিতরে দেয়া না, এটা আফটারে দেয়া। এই এটা একটা না, এই ট্যাগের আফটারে দেয়া, এই জন্য কিন্তু এ ট্যাগে, হ্যাঁ এ হ্যাঁ ট্যাগ যেখানে শেষ হয়েছে তার ঠিক পরে হ্যাঁ। বসছে। এটা যদি আমরা বিফোর করে দিতাম, হুম। ঠিক আছে, তাহলে এই অ্যারোটা আগে বসতো। ও আচ্ছা। মানে এটা বিফোর আর আফটার দিয়ে এর আগে নাকি পরে, এইটাই বোঝায়, আর কিছু না। এবং এক্সট্রা কিছু সিএসএস কোড অ্যাড করা যায়। হ্যাঁ, কন্টেন্ট না বসাও অনেক কিছু করা যায়। দেখেন, হোয়াইট 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, বুঝছেন, পজিশন অ্যাবসলিউট, অনেক কিছু হচ্ছে না, আসছে?
আচ্ছা 100 পিক্সেল না, এটা 10 পিক্সেল। 10 পিক্সেল করে দিই। ওই দেখেন পজিশনে ওই যে একটা গোল্লা বানাইছি, এটা কিন্তু ওয়াইড হাইট দিয়ে বানাইলাম, দেখছেন মেহেদী ভাই? হ্যাঁ ভাইয়া দেখতেছি। আচ্ছা আপনাকে আমি আর এখন মানে আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আহ, আপনি একদিন বলছিলেন না এই অ্যানিমেশন গুলো কি করে কি করার, অ্যানিমেশন তো বুঝতে পারছেন যে কি করে বানানো, তাই না? হ্যাঁ। কিন্তু এই জিনিসটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন এইখানে যে দুইটা গোল্লা, তাই না? একটা ভিতরে আর একটা বাইরে, দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ। এই দুইটা গোল্লা কিন্তু কোনোটা হচ্ছে যে মানে দুইটা ডিপ নেয়া না, মাঝখানের যে যতটুকু এইটুকু কিন্তু আফটার। দেখেন টাইটেল আইকন বক্স, তাই তো? এর আফটার দেখেন, আফটার ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দেয়া আর হোয়াইট হাইট দিয়ে করা, দেখছেন? তবে আচ্ছা তবে কন্টেন্টটা আপনাকে দিতে হবে, ফাঁকা হইলেও দিতে হবে, নাহলে বিফোর আফটার কাজ করে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এইটা দিয়ে কি হলো, আমাদের একটা এক্সট্রা ডিপ নেওয়ার প্রয়োজনীয়তা কমে গেল, তাই তো? তাই না? ক্লিয়ার মেহেদী ভাই? ভাইয়া ক্লিয়ার? আমি আসলে আজকে খাপ খাওয়াতে পারছি না। ক্লাস হোক, সমস্যা নেই ভাই, আমি একটু দেখি মানে চেষ্টা আচ্ছা করতেছি। ঠিক আছে। আচ্ছা এইখানেও ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোধ করছে যেরকম সেম। আপনি খাপ খাওয়াইতে পারতেছেন না, আমি নিজেও খাপ খাওয়াইতে পারতেছি না এমনিতেই। রো টু, রো টু। হ্যাঁ, না না সমস্যা নেই। আরে না, আমি একটু পরে ঘুমায় পড়বো, টেনশন নেই। ক্লিয়ার কন্টেন্ট কি যেন ফাঁকা দিতে হবে, তাই না? জি। আচ্ছা, আমাদের সিয়াম ভাই কই? জি ভাই, এই যে ভাই আব্দুল্লাহ ভাই। আচ্ছা। ও, আচ্ছা আমরা এই ক্লিয়ার করলাম, এটা ঠিক করলাম, তাই তো? এইবার দেখেন, এইবার রেসপন্সিভ হচ্ছে, তাই না? খুব সুন্দরভাবে। হ্যাঁ, হ্যাঁ। এতক্ষণ কিন্তু হচ্ছিল না, এবার ঠিক মতো হচ্ছে। আচ্ছা। তো ওই যে ভাইয়া হ্যাঁ। মেনু নেভিগেশন বারে ও বারটা যে নেভিগেশন বার তো আর রেসপন্সিভ হবে না ওইভাবে, আপনি রেসপন্সিভ কি করবেন এটাকে? কিছু করার নাই, এটাকে হচ্ছে যে আপনার ইয়ে করতে হবে, এটা আমি দেখাই দেব। ওইটা হচ্ছে মোবাইল মেনু ক্রিয়েট করতে হবে। 768 গেলে এমনিই তো আপনার মোবাইল মেনু দিতে হবে, কারণ ট্যাব না, ঠিক আছে? এই জন্য আমরা ওইটাকে রেসপন্সিভ করবো না। এইটুকু ক্লিয়ার? এবার আমরা 768 আসি। আচ্ছা 768 এসে, হ্যাঁ এই যে এলোমেলো হয়ে এলোমেলো হয়নি, মানে এইখানে আরেকটা কোড আমাদের ইউজ করতে হবে, সেটা আমরা করিনি বোধহয়। এই ডুয়াল পজিশন অ্যাবসলিউট তো জেড ইনডেক্স ইউজ করতে হবে। জেড ইনডেক্স কি আমি বুঝাইছি? এই যে দেখেন এবার এর উপরে উঠছে, তাই না? হ্যাঁ না, এটা কিছু না ভাই, আপাতত এটা মাথায় ঢুকায়েন না, ঠিক আছে?
বুঝছেন? আচ্ছা দেখেন, আমাদের কত সাইজে আগে ঠিক করব বলছি? 768-তে। ফুটার আছে কয়টা? 5টা, তাই তো? আচ্ছা 5টা থাক। সমস্যা হচ্ছে নর্মালি ফুটার থাকে কিরকম, 5টা কখনো দেয় না, 4টা থাকে, নয় 3টা থাকে। ওই যে গ্রিড বললাম না, গ্রিড অনুযায়ী থাকে। 5টা কিন্তু গ্রিড অনুযায়ী আনা হয় না সাধারণত, এই জন্য 5টা হবে না, 4টা অথবা 3টা অথবা 2টা অথবা 1টা, প্রয়োজনে 6টা দেন, কিন্তু 5টা দেওয়া যাবে না। হ্যাঁ, 7টাও দেওয়া যাবে না। এটা হচ্ছে যে ইসের ব্যাপার, মানে এরা রেসপন্সিভের কোনো বালাই ছিল না তো, এই জন্য। আচ্ছা এখন দেখেন আমরা কি করব, এই যে গ্যালারি আছে কি 50-50 আছে না, মানে 4টা আছে না? আচ্ছা আমরা কি করব, এই গ্যালারির ওয়াইড করব কি 24.6, তো এইটাকে 50% বানাবো। 50% বানাইতে গেলে কি করতে হবে? এটা তো 25% আছে, 50% বানাইতে গেলে কি করতে হবে? 49.6, তাই তো? দেখেন তো, দুইটা দুইটা আসছে। ঠিক। আচ্ছা, আর মার্জিন বটম একটা সেট করে দেব, ঠিক আছে? মার্জিন, কারণ যেহেতু ফাঁকা লাগবে আমাদের, তাই না, নিচে ঠিক। এরকম, তাই তো? তাই না? মিডিয়ার ওর ভিতরেই হবে, কিন্তু কোনটারটা হবে সেটা আমরা ঠিক করতেছি। আচ্ছা এই ঠিক আছে, এটা আমরা বুঝছি না যে আমাদের কিভাবে করতে হবে এটা। এবারে এটা কপি করি, কপি রুল ডিক্লারেশন, এইখানে এসে আমাদের কত সাইজে হবে? 768 সাইজে, তাই তো? এই যা পেস্ট করলাম, কোন কোন কোডটা এডিট করছিলাম? মার্জিন মার্জিন করছিলাম আর হোয়াইট করছিলাম, বাদ বাকি কিছু রাখার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার ভাই, নাকি ক্লিয়ার না? এই দুইটাই তো এডিট করছিলাম বটমে, বটমে 2 পিক্সেল দেওয়ার কারণে ওই যে এইটুকু ফাঁকা হয়েছে। আচ্ছা এখন আপনাদের চিন্তা করতে হবে যে আমাদের এইটা কোনোভাবেই মোবাইলে মাউস ওভারের কোনো অপশন নেই, আছে? মাউসই নাই, হোভার হবে কি করে? টাচের অপশন। সো মোবাইলে এই জিনিসটা অলওয়েজ শো করে রাখতে হবে। তো কি করতে হবে আমাদের? নরমালি কি ছিল, ডিসপ্লে নান ছিল এটা, তাই না? ও না, ডিসপ্লে নান ছিল না, বটম -25% ছিল, তাই তো? হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? বটম 0 করতে হবে। এটা কপি রুল ডিক্লারেশন, কপি করে কি করলাম, মানে যেটা চেঞ্জ করব শুধু সেইটাই রাখবো, কিন্তু এই জিনিসটা একটু, ট্যাবের সাইজ, হ্যাঁ আমরা ট্যাবে করতেছি, ট্যাবেও তো আপনি আর মাউস ইউজ করতে পারতেছেন না। তো আমরা কি রুল চেঞ্জ করছি? শুধুমাত্র বটমের, তাই না? এই জন্য কিন্তু বটমের কোডটাই রাখতেছি, তাই তো? বুঝতে পারেননি কে? সবাই বুঝছেন? আচ্ছা এটা হলো, দেখেন ঠিক আছে না? আমার এই সেকশনটা কি সুন্দর রেসপন্সিভ হয়ে গেছে না? এবার দেখেন একটু যেই বড় করলাম এই সাইজ, এবার যেই 768-তে আসলো, কি চমৎকার করে আসলো, তাই তো? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ মেনু 768-তে ঠিক থাকবে, এরপরে এলোমেলো হয়ে যাবে। তারপরে মেনু হচ্ছে, দেখেন তারপরে ট্যাবে আসলে কিন্তু আপনার এই মানে মাউস নিলে এইভাবে ওভার হবে না, হবে? মাউস তো, মাউস ওভার নেই তো, ওইখানে ক্লিক করার অপশন রাখতে হবে। সো আপনার ওই জন্য কাজ করতে হবে। আচ্ছা দেখেন, এরপরে আমরা কি করতে পারি? এই এই সেকশনটা কি, এই সেকশনটা কি করা যায় বলেন?
এই যে ইমেজের এই সেকশনটা। আচ্ছা, এইটাও আমরা 50-50 করে এইটা কি করে দিব 100% 100%। হ্যাঁ, এখনই করবেন নাকি হচ্ছে? আচ্ছা, 100% করলে আমাদের কি হয় সেটা দেখি, তাই না? কি করব? 100% মানে 99, তাই তো? এরকম আসবে। আর হ্যাঁ, আর এইটা কি আসবে? এইটাও আমরা 100, 100 তো না, 99। কিন্তু দেখেন এইটা কিন্তু ছবিটা অত বড় না, তাই না? জি। তো জিনিসটা খারাপ লাগছে। হ্যাঁ, তো এই জন্য এইটাকে আমরা আরেকটু ছোট অবস্থায়, এখন এই ইমেজটারে আমরা কি করতে পারি? এই ইমেজটারে আমরা একটা রুল দিয়ে দিতে পারি যে হোয়াইট 100%, ঠিক আছে? এরকম করে দিতে পারি যে এই ছবিটা হবে, এরপরে এই ইমেজটা হবে, তারপরে এগুলো আসবে। বুঝছেন? আচ্ছা, তো এইটা অ্যাড করছি, তাই তো? এটা অ্যাড করছি। আচ্ছা, গ্যালারির উপরে এটা, তাই না? কারণ ইমেজ মানে হচ্ছে, আচ্ছা হাইপেন দিয়ে ইমেজ দরকার নেই, আপনি মাথা খারাপ করে লাভ নাই। আচ্ছা, আমরা আর কিসের ইয়ে চেঞ্জ করছি? এইটা, তাই না? সাইড ব্যানার, এইটার রুল চেঞ্জ করছি, মনে আছে? কি রুল চেঞ্জ করছি? হোয়াইটটা বাড়ায় দিছি, তাই না? আচ্ছা, ফ্লোটটা নান করে দেন, দরকার নাই আমাদের ফ্লোট। দরকার আছে? আচ্ছা, আর উপরেরটা করছি, তাই না? এইটা ওই তো একই, তাই তো? মেইন ব্যানারও কিন্তু একই রুল দিছি। তো আমরা এর পাশে মেইন ব্যানার কষ্ট করে এখানে না লিখে আমরা এখানে দিয়ে দিতে পারি, তাই না? এবার হ্যাঁ, ঠিক আছে। রেসপন্সিভ হয়ে গেছে না 761-তে? মেনুটা নিয়ে আমরা রেসপন্সিভ চিন্তা করব না। হুম, আচ্ছা, আমরা আমরা ফুটারটা দুইটা দুইটা করে দিই। হ্যাঁ, না থাক, ফুটারটা দুইটা এখন দেওয়ার দরকার নেই। আচ্ছা, স্ট্রাকচার। হ্যাঁ, হ্যাঁ, একটু ওয়াশরুম দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমরা একটু আগে যে কাজ করছি না, সেম কাজ হচ্ছে আমরা ইসে করব 480 সাইজে, বুঝছেন? এটা তো আর কিছু আমার করা লাগবে না, এটা হয়েই গেছে এটা, তাই না? এইখানে এইটারে আমরা আবার কি করব? এবার ওই সাইজে যে 100, মানে দুইটা দুইটা না, একটা একটা থাকবে। অর্থাৎ গ্যালারি যে এই সাইজ হয়েছিল, কি হবে? এখানে এসে 99 হয়ে যাবে, তাই না? তাই তো? হ্যাঁ, আর ফ্লোরটা উঠে দিতে পারি যেহেতু একটা একটা আছে। কি 480 লিখেছে? হ্যাঁ, আচ্ছা, ইমেজ কি হয়েছে? মাঝখান থেকে সাইডে সরে গেছে, তার মানে ইমেজের সাইজটা ছোট, তাই না? তো ইমেজের কি করব আমরা? ইমেজটারে ওয়াইড 100% করে দিতে পারি। হ্যাঁ, হবে তো। যে 100% ভালো দেখাবে।
এটা যখন মোবাইলে দেখবেন, মোবাইলের ডিজাইন গুলো এরকমই হয়, বুঝছেন? আপনি মোবাইলে দেখেন যে কোনো ডিজাইন, আর ভালো যদি না দেখায় তো আপনি মনে করেন যে নিজের মতো করে ডিজাইন করবেন। এই যে দেখেন, ঠিক আছে, এরকম করে আসবে। আচ্ছা, 480-তে যে আমাদের এই নিচের ফুটারও একটা একটা করে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? তো আমাদের ফুটার ছিল এখান থেকেই তো আমরা দেখতে পারি। ফুটারকে আমরা কি করব, এইটা এইটা হচ্ছে ডিপ, তাই না? স্লট উঠাই দেব। হোয়াইট হচ্ছে 2.5% করে মার্জিন হলে কত হয়? 2.5 না? জি তার মানে 95%। ঠিক আছে, এইভাবে থাকবে ফুটার। ক্লিয়ার? তাহলে আমার এটা নান করতে হবে। তাহলে আমার মার্জিন দরকার নেই, ফ্লোর দরকার নেই, আমার শুধু এইটুকু কপি করতে হবে। হয়েছে না? এই যে এইটা আর এইটা আছে, এই দুইটা আমরা ফ্লোর উঠাই দেবো। হ্যাঁ, বুঝছেন? এই দুইটা উপর নিচে আসবে। এফবিএল, এফবিআর হয়ে গেল। এফবিএল, আর লেখাগুলো মাঝখানে আনতে গেলে কি করতে হবে? টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? জি ঠিক আছে। জি ম্যাম। এবারে এইগুলো যদি খুব বেশি খারাপ লাগে, আপনি কি করতে পারেন? এই যে ইউএলটা, টপ কলাম ইউএল, প্যাডিং লেফট 40 পিক্সেল, এরকম একটা অবস্থানে রাখতে পারেন যদি চান। আর যদি না চান, তো যেখানে ছিল সেখানে রাখতে পারেন। নিচেরটা ঠিক আছে? জি আচ্ছা, তো নিচের টুকু কমপ্লিট, উপরের টুকু এই পর্যন্ত কমপ্লিট। এইবার হচ্ছে এটা, এইখানে এইখানে কি করব? হেডারের ভিতরে এইটা লোগো, ফ্লট নান, তাই তো? মার্জিন টপ যা আছে আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, আর এটা ফ্লট নান, টেক্সট অ্যালাইন রাইট, মানে এই ইমেজটা রাইটে আছে, যদি মাঝখানে দিতে চান সেন্টার করে দেন। ঠিক আছে, আর মার্জিন একটু উপরের থেকে নিচে নামাই 10 পিক্সেল। নামছে? হ্যালো? জি ভাই নামছে। জি ভাই। আচ্ছা, সবসময় মনে রাখবেন পুরো কোড না, শুধু যে যতটুকু চেঞ্জ করব ততটুকুই আর কি। ক্লিয়ার? রেসপন্সিভ,
কমপ্লিট। এরপরে সর্বনিম্ন সাইজটা আমাদের দেখতে হবে 320। সর্বনিম্ন সাইজটা আমরা এরকম দেখব, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, ফায়ারফক্সে আপনার ওই এরকম যে একদম ছোট করে ফেলতেছে না, এটা কাজ করতেছে না আমার। কেন? কিভাবে করবো এটা? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সাথে এম, এম ফর ম্যাঙ্গো। ওপেনই তো হয় না। কি ওপেন হয় না? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সিটিআরএল প্লাস শিফট প্লাস এম, হয়েছে? তা জিশান ভাই এত পচানি খাচ্ছে কেন? জিশান ভাই, জি ভাই। আগামীকাল আপনি একসাথে রেসপন্সিভও করে দেখাই দেবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো করতেই হবে, সিয়াম মজা নিতেছে। এই যে দেখেন 768 এই সাইজ হলো। হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে কি, আমাদের যে ওয়েবসাইটটা এটা তো আসলে রেসপন্সিভ করার মতো সাইট না। এই সেকশন ঠিক আছে, এই যে দুইটা দুইটা হয়েছে না, এইটা ঠিক আছে। সমস্যা এই ছবিটাই দেখেন হয়ে গেছে, ঠিক আছে? এগুলো রেসপন্সিভ করার মতো সাইট না। এই জন্য এই যে এখানে বললাম না, চারটা থাকলে আমি কিন্তু ফুটার দুইটা দুইটা ভাগ করে দিতে পারতাম। এই যে মনে করেন এইখানে আমি কি করতে পারতাম, নরমালি দুইটা দুইটা ভাগ করে দিলে কত হইতো? 45% করে, তাই না? দেখেন আমি এরকম করে ভাগ করে দিতাম, বুঝছেন? জি এই একটা বেশি থেকে বিপদ ঘটায় ফেলাইছে। অবশ্য খারাপ লাগতেছে না কিন্তু, তাই না? না, ভালোই লাগতেছে। তাহলে এটা হ্যাঁ, আরেক ভাই কেন না তো? সাইফুল ইসলাম কি? মেহেদী হাসান এডেড সাইফুল ইসলাম। সরি, ভুলে হয়ে গেছে তো, খেয়াল করি। ডিলিট করা যাবে? এটা ইয়া করতে পারবে, জাহিদ ভাই করতে পারবে। ভাইয়া ডিলিট হ্যাঁ। করেন তো। আচ্ছা, ক্লাস শেষ হলে করতেছে। আমি তো ছিলাম মনে হয় জিসানের। আচ্ছা দেখেন, আমরা এখানে হচ্ছে রেসপন্সিভ করে দিলাম ফুটার, ঠিক আছে? ভালোই লাগতেছে এখন, তাই না? আচ্ছা, তো আমাদের রেসপন্সিভ শেখা কমপ্লিট। জি হ্যাঁ। তো আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কথা মতো সাজাবেন না, আপনার নিজেদের মতোই সাজাবেন। আমার এই মনে হয়েছে তাই আমি এইভাবে সাজাইছি। এরপরে যে 480-তে যে এই যে একটা করে হয়ে গেল, ঠিক আছে? আজকে মাথার উপর দিয়ে গেল ভাই সব। হ্যাঁ, আমার মেহেদী ভাই মাথার উপর দিয়ে গেছে। আমি আসলে গ্যাপ ছিল তো আগের ক্লাসগুলো। না কিন্তু রেসপন্সিভ তো আপনি এর আগের বার পারছিলেন, মনে আছে? হ্যাঁ করছিলাম, বাট আজকে ঘুমে চোখ আমার একদম, ওষুধ খাইছি দুটাকে, খাওয়ার পরে ঘুম আসে। সকালে ঘুম থেকে উঠে এগুলো নিয়ে বসে আবার। আচ্ছা যাই হোক, রিফাত ভাই কি ভিডিও করছেন? আমি করছি। তাহলে হ্যাঁ, কোনো সময় ভুল করে ওই যে বাম পাশেরটা কোনো সময় ক্লিক করেন না, না? কোনটা? অনেক সময় ভুলে ক্লিক হয়ে যায়। আপনার তো এই ভুলটা হয় না, তাই না? কোথায়? ওই যে হ্যাঁ, এখানে একটা লাল বাটন আছে না, গোল যে লাল, এইটা এটা একদম বামে যেটা, এই এইটা রোতে। না হ্যাঁ, না, ভুলে আমার কখনো ভুলেও ক্লিক করে না। আপনি আমাকে যতই ট্রাই করেন কাজ হবে না, বুঝছেন? আপনি ট্রাই ট্রাই করতে থাকেন, সমস্যা নেই। আরে ভাই, অসুস্থ মানুষ কি দেখবেন বলেন? সিয়াম দাও। আচ্ছা, বললাম না একদিন সময় করে আমরা সবাই মিলে ভিডিও চ্যাট করব।
আর নাহলে তাহলে যে এত কিছু করার দরকার কি, আমি হঠাৎ করে চলে আসবো। ভাইয়া হ্যাঁ মেহেদী ভাই। স্কাইপের হ্যাং আউটে আরো ক্লিয়ারলি আমাদের ক্লাস ভালো হইতো মেবি। আচ্ছা দেখবানি তাহলে হ্যাং আউট কি অবস্থা। হ্যাং আউটে দেখলাম বাধে না। এই জন্য তো মেহেদী ভাই হ্যাংওভার হয়ে গেছে, তাই না মেহেদী ভাই? আচ্ছা মেহেদী ভাই, আপনার মনে হয় রেস্ট নেওয়া দরকার, আমি ফাইলটা আপ করে দিবানি, ঠিক আছে? আমি আর কিছু আচ্ছা। দেখাবো না, আপনি রেস্ট নেন। না, আমি আসলে ভাই এটা বললাম কি জন্য, অনেক সময় জ্বরে ঘুরে মানুষ অনেক মানে মানে হয়তো বা কিছু ভুলভাল করে ফেলে, তো দ্যাটস ওয়াই বললাম। ভাই একটা ব্যাপার হচ্ছে কি জানেন, আহ, জাহিদ ভাই এই ভুল করবে না। ওই একটা অনেক মজার একটা গল্প শুনছিলাম। হ্যাঁ, গল্পটা কিরকম,